আমিষ হোক কিংবা নিরামিষ, যে কোনো সাইড ডিশের সাথে বানিয়ে ফেলুন দারুণ সহজে একদম মুখরোচক এই দুর্দান্ত একটা রাইসের রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি একটা রাইসের রেসিপি, যেটার নাম হলো পিস পোলাও। আর এটা বানানো কিন্তু অত্যন্ত সহজ। সব রকমেরই রেসিপি, আমিষ নিরামিষ, তার সাথে কিন্তু দারুণ যায় আজকের এই রেসিপিটি। এখানে আমরা নিয়ে নিয়েছি বাসমতি চাল। 1 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে প্রথমে আমরা এটাকে জল দিয়ে বার 3 ধুয়ে নিয়েছি। ভিডিওতে আমি একবারই দেখাচ্ছি, কিন্তু 3 বার কিন্তু আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। ধোয়া হয়ে গেলে আমরা কিছুটা জল দিয়ে এই বাসমতি চালটাকে ভিজিয়ে রাখবো। মোটামুটিভাবে 30 মিনিট সময় নিয়ে চালটাকে আমরা ভিজিয়ে রেখেছি, আর তারপর জলটাকে ঝরিয়ে রাখবো। রান্নাটা শুরু করছি। সাদা তেল নিয়েছি কিছুটা, তার মধ্যে নিয়েছি 1 টিস্পুন ঘি। চাইলে পুরো রান্নাটা আপনারা ঘিতেও করতে পারেন। ঘিটা গরম হয়ে গেলে ফোড়ন দেবো 4টে ছোটো এলাচ ফাটিয়ে, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, দিচ্ছি একটা স্টার অ্যানিস, তার সাথে 4টে লবঙ্গ। গরম হয়ে গন্ধ বেরোতে শুরু করলে ফোড়ন থেকে দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম। কাজু বাদামগুলোকে মিনিট 2-1 সময় নিয়ে হালকা মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আর তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কড়াইশুঁটি। যেহেতু এটা হচ্ছে পিস পোলাও, তো কড়াইশুঁটির পরিমাণটা বেশিই লাগবে। এটাকেও মিনিট 2-1 হালকা নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে। আর তারপর জল ঝরিয়ে রাখা চালটা, যেটা আগে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। চালটাকে দিয়ে এর মধ্যে আমরা 2 থেকে 3 মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা কিন্তু অতি অবশ্যই করবেন আপনারা মিডিয়াম ফ্লেমে। হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি জল। যতটা আমরা চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ জল কিন্তু ব্যবহার করছি, ওই সেম কাপ মেপে, অর্থাৎ 2 কাপ জল। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেওয়া হলো স্বাদ অনুযায়ী নুন। নুনটা দেওয়ার পর এটাকে এবার আমরা কুক করব। মোটামুটিভাবে কিন্তু আমাদের এটা কুক করতে 8 থেকে 10 মিনিট সময় লেগেছে মিডিয়াম টু হাই ফ্লেমে। দেখুন এটা কিন্তু এখন প্রায় হয়ে এসছে, জলটা একটু বাকি আছে, সেই জন্য আরও 2-3 মিনিট আমরা এটাকে টানিয়ে নেব। হ্যাঁ, এটা কিন্তু এখন প্রায় শেষ হয়ে এসছে। নামাবার আগে দিয়ে দিচ্ছি আমরা এখানে কয়েকটা কাঁচা লঙ্কা, আর অতি অবশ্যই 2 টিস্পুন চিনি দিয়েছি, যেটা আমার এখানে মিস হয়ে গেছিলো ভিডিওতে। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে 20 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দিন। 20 মিনিট পর ঢাকনাটাকে খুলে ফেলুন। দেখুন ঠিক কতটা সুন্দর ঝরঝরে হয়েছে, জলটা পুরো টেনে গেছে। আর পোলাওটা দেখুন একদম ঝরঝরে। বানানো খুব সহজ। বাড়িতে যখন তখন গেস্ট আসলে বা রাত্রিবেলা ইচ্ছে করলে ফটাফট কিন্তু বানিয়ে ফেলতে পারেন। সার্ভ করার জন্য একদম রেডি পিস পোলাও। বাড়িতে অতি অবশ্যই একদিন ট্রাই করুন, খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শেখালেকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।